গুড মর্নিং। কালকে এত টায়ার্ড ছিলাম যে আর কোনো ক্লিপিংসই সেরকমভাবে নেওয়া হয়নি। আজকে সকাল 9টা, আজকে থেকে আবার আজকের দিনে ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমাদের প্ল্যান আছে একটু বাদে ব্রেকফাস্ট করে বরন্তী লেকে যাব, তারপর আমরা গড়পঞ্চকোট যাব। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো পুরো চোখটা এলোমেলো হয়ে যাচ্ছে। কালকে সারা রাত এসিও চালাতে হয়নি, এত সুন্দর ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা। তো বাইরের ওয়েদারটা কেমন সেটা দেখাই একটু, চলো। এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে গাছের পাতাগুলো নড়ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে কি পরিমাণ হাওয়া। একদম শান্ত পরিবেশ। এখন আমরা বরন্তী লেকে যাচ্ছি। এই যে আমাদের টোটো এসে গেছে, টোটো না অটো। বরন্তী লেকে গিয়ে আবার দেখাবো, হ্যাঁ, লেকটা কেমন। ইরিগেশনের একটি ছোট সেতু করা, জলের মধ্যে অনেকটা চলে গিয়েছে। চারিদিকে পাহাড় ঘেরা এই লেক। দশমীর পর দিন অর্থাৎ একাদশীর দিন আমরা আসি। তার আগে ভালো বৃষ্টি হয়ে গেছে, তাই ওয়েদারটা অপূর্ব। এখন হালকা রোদ্দুর। একটা জিনিস দেখাই, জলটা যে খুব গভীর সেটা বোঝা যাচ্ছে, কারণ একদম কালো। মানে এখানকার লোকেরাও বললো এটা খুব ডিপ, এর জন্য এখানে কোনো বোটিংয়েরও ব্যবস্থা এখনো হয়নি। জানি না পরবর্তীকালে হবে কি না, কিন্তু বেশ ঢেউও আছে, আবার পুরো একদম কালো। আর এর মানে বিস্তারও প্রচুর, কত দূর অবধি, যত দূরে চোখটা যাচ্ছে পুরো একদম
লেকের জল, তার মানে লেকটা বেশ বড়। দেখো কত কালো। এদিকে রাজাদা একটু লজ্জা পাচ্ছে যাতে ক্যামেরায় না আসে। উনি আবার ক্যামেরাকে একটু ভয় পায় নাকি জানি না। চলো 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 চলো। এইভাবে লাঞ্চ করে উঠলাম। এবার চলো তোমাদের একটু রিসর্টটা ঘুরিয়ে দেখাই। এখানে বাচ্চারা আসলে বেশ আনন্দ পাবে, কারণ এখানে অনেক খরগোশ, তারপর ওই সাদাগুলো কি গো, পায়রা, তারপর এইদিকেও বোধহয় এইগুলোও পায়রা রয়েছে। আর এই গাছটা হচ্ছে অর্জুন গাছ, অর্জুন গাছ। আর এইটা হচ্ছে পুরো রিসর্টটা। ঘাস টাসগুলো খুব সুন্দর করে একদম ছাটা রয়েছে। ওরা দেখছিলাম হাতেই, যে সব ঘাসগুলো বড় হয়ে গেছে সেগুলো হাতেই তুলে তুলে ফেলে দিচ্ছে, মানে কোনো মেশিন টেশিনে কাটা নয়। এইটা হচ্ছে গোলাপি রঙের জবা, ওইটা লাল, আর এইটা হচ্ছে সাদা। এই জায়গাটা হচ্ছে রেস্টুরেন্ট আর অফিস, খুব সুন্দর। কি বলছো? এই দেখো সামনে থেকে ওদের মুড়ি না ভাত, এটা একটা ভাত, ভাত ভাত দেওয়া হয়েছে, কি সুন্দর খাচ্ছে। দুটো আবার খাওয়া দাওয়া হয়ে গিয়ে ঘুমোচ্ছে। আর কি হাওয়া দিচ্ছে। প্রপার্টিটা খুব সুন্দর। যদি কেউ আসতে চাও আমাকে বলো, আমি তোমাদের ফোন নাম্বার টাম্বার সব শেয়ার করে দেবো। আর সব থেকে ভালো এদের না বিহেভিয়ার খুব ভালো, ভীষণ, মানে ভীষণ যত্ন করে, মানে ওরা সব গেস্টদের সামলাচ্ছে। খাওয়ানোর সময় আরও নিন করে। আমরা তো অত শহরের মানুষ অত খেতে পারি না, কিন্তু ওদের কাছে মানে মনে হচ্ছে যেন খুব কম খাচ্ছে। এখানে দেখো কত পেঁপে হয়েছে। এই হচ্ছে পুরো রিসোর্টটা। কালকে ওয়াচ টাওয়ারটাও দেখিয়েছি, আজকে এই নিচটা পুরো ঘুরে দেখালাম। কমেন্টে জানিও তোমাদেরও কেমন লাগলো জায়গাটা। এখন আমরা একটু বাদে 2টোর সময় বেরোবো গড় পঞ্চকোটের জন্য।
দেখবি ওখানে তখন কেবল হুকুন খাও হ্যাঁ হ্যাঁ সিন দেখবি কি দাঁড়া এখান দিয়ে একটা সিঁড়ি আছে না উপরে ওঠার, মানে ওটা এখন বন্ধ। এই রাধাকৃষ্ণ মন্দিরের পাশেই একটা পুরনো মন্দির রয়েছে, ওটায় এখন আর কেউ যায় না, ওটা পরিত্যক্ত হিসেবে রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মন্দিরটা। এখন নতুন মন্দির হিসাবে এইটা করা হয়েছে। ওইটা যেহেতু পরিত্যক্ত হয়ে গেছে, আর এখানে দেখো খুব সম্ভবত খুবই বৃষ্টি আসবে। ওই পাহাড়ের মতো উঁচু জায়গাটায় পুরো মেঘ জমে গেছে, কি অসাধারণ লাগছে। গড় পঞ্চকোট নামটা যে জন্য হয়েছে, এখানে একটা গড় বা দুর্গ জাতীয় কিছু ছিল, যেটা আজ পুরো ভগ্ন দশায় দাঁড়িয়ে আছে, কিছুই আর অবশিষ্ট নেই। এখানেও ইট টিট সব পড়ে আছে। ওই যে ওই জায়গাটায় ভাঙা অংশটা দেখা যাচ্ছে, এই যে। আর আকাশটার যত সময় যাচ্ছে একদম কালো হয়ে আসছে। ওই যে ওইখানটাতেও রয়েছে, ওইখানটা অবধি যাব, তার বেশি আর যাওয়া যাবে না, কারণ যথেষ্ট জঙ্গল আছে তো ভয় লাগছে। আর এইখানটায় হয়তো এন্ট্রান্স ছিল কোনো একটা সময় এই জায়গাটায়। চলো এবার ওই দিকটায় যাই। জানি না কোনো একটা সময় এখানটায় কি ছিল, এখানটায় কি ছিল জানি না। ওটা তো মনে হচ্ছে একটা গেট মতো, আর এখানটায় কি দেখি বুঝতে পারি কিনা, আর কিরকম মেঘ ডাকছে। এই যে সত্যি কিরম লাগে না ভাবলে, যে একটা সময় এখানে একটা দুর্গ ছিল, কত মানুষজন, কত কিছু ছিল। একটু ভালো করে প্রিজার্ভ করলে হয়তো ভালো হতো। তো ওই এই যে জায়গাটা, এইটা দেখে মনে হচ্ছে কিরম কামানের মতো লাগছে, মানে হয়তো ওখানে কোনো একটা সময় কামান সেট করা ছিল, হতে পারে। আর কত ইতিহাস এখানে জড়িত, আমরা তার অনেক কিছুই হয়তো জানি না। এবার এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যেটাতে উঠলে পুরো শহরটা দেখা যায়। সেখানটায় উঠে দেখব যে কিছু আর পাওয়া যায় কিনা। চালা করে একটা ঠাকুরের মূর্তি করা আছে, ঠিক বুঝতে পারছি না যে কি ঠাকুর, কিন্তু এখানে পুজো টুজো হয়। হনুমানজি নাকি বুঝতে পারছি না, কারণ শিব হতে পারে।
কারণ মাথায় লাল টিকা পরানো, তার মানে এটা নিশ্চয়ই ওরা পুজো টুজো করে এখানে। এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার, কত উঁচু, বাপরে বাপ। কিন্তু উঠবো যখন বলেছি উঠবই, তার মধ্যে হয়েছে আবার বৃষ্টি শুরু। যাই দেখি, উঠেই, টাইম লাগবে উঠতে। অবশেষে একদম টপে উঠেছি। পুরো জায়গাটা ওপর থেকে এরকম দেখতে লাগছে, কি অপূর্ব না? তার মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। সব ভগ্নাবশেষগুলো ওপর থেকে দেখা যাচ্ছে। এইটা একটা রিসর্ট, এটা একটা রিসর্ট। দারুণ সুন্দর লাগছে। বাবা, কি লাইটিং হচ্ছে। গড়পঞ্চকোটের নাম অনেক শুনেছিলাম, অনেকবার ভেবেছি আসবো, এখানে 2-3 দিন থাকবো। আজ সত্যি আসতে পারলাম, খুব ভাল লাগলো জায়গাটা। ওদিকটা তো মনে হয় দুর্গের কিছু অংশ, হয়তো ওটা দুর্গ থেকে বের হওয়ার পথ বা কিছু একটা ছিল কোনো একটা সময়। ওই যে এইটা, এই মাত্র রিসর্টে ঢুকছি। এখানে এসেও দেখছি তুমুল বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে প্রচণ্ড। সারা রাস্তায় জল টল জমে গেছে, আর যেহেতু একটু পাহাড়ি পাহাড়ি বলে জলগুলো নেমে যাচ্ছে। এখন যাব, গিয়ে একটু চা খেয়ে ফ্রেশ হয়ে জিনিসপত্র প্যাক করব, কারণ কালকে আবার 11টার সময় ট্রেন আসানসোল থেকে। আসানসোল যেতে হবে, তারপর ওখান থেকে ট্রেন ধরতে হবে। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই কমপ্লিট করছি। আর সারাদিন ঘুরে চোখ মুখের অবস্থা, চুলের অবস্থা খুবই খারাপ, আর ক্লান্তও হয়ে গেছি বেশ অনেকটা, মানে পথ আর রাস্তাটা খুবই বাজে ছিল বলে প্রচণ্ড জার্কিং হয়েছে, তার জন্য বেশ টায়ার্ডও লাগছে। এখন একটু চাটা খেয়ে একটু রেস্ট নেব, তারপর 9টা, এখানে যেহেতু একটু ফাঁকা জায়গা বলে তাড়াতাড়ি সব, মানে ডিনার লাঞ্চ সব তাড়াতাড়ি করছে, ওরা সব দিচ্ছে, তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়বো। চলো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি।